আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বরকাতু। আশা করি আমার সকল ভাই বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। তা আপনাদের মাঝে আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম যে অনেক যুবক যারা আছেন, যুবক ভাইদের জন্য আমার এই ভিডিওটা। যদি কথাগুলো ভালো লাগে মন দিয়ে শুনবেন, আর যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন। আমার কথা হচ্ছে যৌন সমস্যা নিয়ে কথা। কিছু যুবক ভাই আছেন যারা নতুন বিবাহ করেছেন কিংবা বিবাহ করবেন, তারা অনেক নানান ধরনের চিন্তা ভাবনা নিয়ে একটু আনইজি ফিল করতেছেন। তাদের জন্য আমার এই কথাগুলো। যেমন অনেক ভাইদের পেনিস নিয়ে কথা বলা হয়, যেটা পেনিস অনেকে বলে লিঙ্গ। অনেকে নানান ধরনের শব্দ ব্যবহার করে। যাই হোক, আমি ওই ধরনের শব্দ ব্যবহার করছি না। অনেকেই বুঝবেন, যারা জ্ঞানী তারা অবশ্যই বুঝবেন। লিঙ্গ যেটা বলা হয় সেটা নিয়ে একটু সমস্যা। অনেকের দেখা যায় আগামোটা, গোড়া চিকন এবং ছোট, হ্যাঁ, এরকম ধরনের সমস্যা থাকে। আমার ভিডিওটা তাদের জন্য। তো তাদের জন্য একটা টিপস দিচ্ছি আমি। কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না। যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা দোয়া করবেন। আর যদি একটু উপকার হয়ে থাকে, আপনার আমার কমেন্ট বক্সের এবং লিঙ্কের নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনি সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি যে কোনো ধরনের পরামর্শ, অতএব এই যৌন সমস্যা নিয়ে যে কোনো পরামর্শ আপনি আমার সাথে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি ইনশাল্লাহ আশা করি আপনাদের সুন্দর একটা যুক্তি দিয়ে বুঝাই দিতে পারবো। কোনো টাকা পয়সা লাগবে না। আপনারা সেই জিনিসগুলো আপনাদের বাজারে কিনতে পাওয়া যায়। আপনার সেগুলো প্রতিনিয়ত, আপনারা প্রতিদিন আপনি ব্যবহার করেন এবং খান। সেই জিনিসগুলোর নাম বলবো, সেই নামের অনুযায়ী আপনি জিনিসগুলো একটু বেশি বেশি খাবেন। আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনাদের সমস্যাগুলোর সমাধান হবে ইনশাআল্লাহ। তো এইটা নিয়ে আমার ভিডিও। যারা যারা এই ধরনের, যেটা বলছিলাম আগে, যে আগামোটা গোটা চিকন নিয়ে প্রবলেমে আছেন কিংবা ছোট সাইজে, তাদের জন্য, তারা বাজার থেকে দেখবেন লম্বা লম্বা কিছু সবজি বিক্রি হয়। যেমন মূলা, গাজর, শসা, তারপর চিচিঙ্গা, ধুন্দুল, তারপরে এই বেগুন, হ্যাঁ। মানে যেটা বলে চলে লম্বা সাইজ, যেটা আর কি, লম্বা যেগুলা পেনিসের মতো দেখতে সাইজের লম্বা, ওই সবজিগুলা বেশি বেশি কিনা খাবেন। আগে যা খাইতেন তার থেকে ডাবল খাবেন এখন। আশা করি ইনশাল্লাহ আপনাদের সেই সমস্যাগুলা সমাধান হবে। আল্লাহ আল্লাহ পাক হলেন অশেষ রহমত, ওনার নিয়ামতের কোনো বিকল্প নাই। আশা করি আপনার কথাগুলো বুঝছেন। ধন্যবাদ।